أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরার মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের ৭৫ নম্বর সূরাতুল কিয়ামা এর আয়াত ১ থেকে ৫টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই ৫টা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের শপথ। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং শপথ ওই নাফসের যে নাফস ত্রুটি বিচ্যুতির জন্য ধিক্কার দেয়। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে যে আমি মৃত্যুর পরে তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং আমি তো তা পারবই তার হাড়গুলোকে একত্রিত করতে, বরং আমি তার আঙ্গুলের সম্মুখ ভাগকেও একত্রিত করতে পারবো। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, তথাপি মানুষ পরবর্তীতে পাপ কাজের দিকে ধাবিত হয়। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের ৭৫ নম্বর সূরা, সূরাতুল কিয়ামার আয়াত ১ থেকে ৫-এর তেলাওয়াত এবং তর্জমা। এখানে মহান আল্লাহ পাক প্রথম আয়াতে কিয়ামত দিবসের এবং কিয়ামত দিবসের শপথ করে বলতেছেন, এবং দ্বিতীয় শপথ করেছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নাফসে লাওয়ামা। নাফস মানে হলো আমাদের অন্তরের একটা অবস্থার নাম হলো নাফস, যাকে আমরা মন বলি, হৃদয় বলি। অন্তরের একটা অবস্থার নাম হলো নাফস, এবং এই নাফসই মানুষকে পরিচালিত করে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী নাফস ৩ প্রকার। আমাদের অন্তরসমূহ ৩ প্রকার। নাফসে আম্মারা, নাফসে আম্মারা আমরা পাব সূরাত ইউসুফের আয়াত নম্বর ৫৩। এখানে আল্লাহ পাক আমাদেরকে নাফসে আম্মারার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা কথার মাধ্যমে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। সূরাত ইউসুফ মহাগ্রন্থ আল কোরআনের ১২ নম্বর সূরা, আয়াত নম্বর ৫৩। আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল। আপনার এই যে আমরা আমাদের সমাজে দেখবেন নারী কেলেঙ্কারির যে মামলাগুলো হয়, বেশিরভাগ মামলা কিন্তু মিথ্যা হয়। দেখেন ওই আমলেও মিথ্যা মামলা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাকে জেলে দেওয়া হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ওয়ামা উবাররিউ নাফসি, আমি বলি না যে আমার মন নির্দোষ, আমি নিজেকে নির্দোষ দাবি করি না। ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি, নিশ্চয় মন, নফস মানুষকে অন্যায়ের দিকে, কুপ্রবৃত্তির দিকে ধাবিত করে, তবে আল্লাহ পাক যার উপরে অনুগ্রহ করেন সে ব্যতীত। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল। দেখেন, আমরা যখন একটা গৃহে বা একটা স্থানে একা থাকি, আমরা কিন্তু একা থাকি না। আরশে আজিম থেকে আল্লাহ পাক আমাদেরকে দেখছেন, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সূরাতুল ইনফিতর। আল্লাহ পাক বলতেছেন, তোমরা তো পরকালকে অবিশ্বাস করো, আমি কিন্তু তোমাদের জন্য 2 জন পাহারাদার নিযুক্ত করে রেখেছি।
তোমাদের ডান দিকে একজন পাহারাদার, যিনি তোমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করেন। আল্লাহ পাক তাকে আমাদের সঙ্গে পরিচয় করে দিয়েছেন কিরামান কাতিবিন, ডান দিকের ফেরেশতা। আর আমাদের বাম দিকের ফেরেশতা, যিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন, তাকেও আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তাহলে আমরা যখন কোনো গৃহে একা থাকি, কোনো স্থানে, নির্জন স্থানে একা থাকি, নির্জনে থাকি, মনে করি কেউ আমাকে দেখছে না, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সঙ্গে আল্লাহ পাক আছেন দ্বিতীয় জন, তৃতীয় জন ডান দিকের ফেরেশতা, চতুর্থ জন বাম দিকের ফেরেশতা, এবং পঞ্চম রয়েছেন আরেকজন, ইবলিস শয়তান, যে আপনাকে মন্দ কাজের দিকে ধাবিত করবে। ওই কথাটাই এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি বলি না যে আমি নির্দোষ। নিশ্চয় মানুষের যে মন, এটা মানুষকে অন্যায় কাজের দিকে প্ররোচনা দেয়, ধাবিত করে। তবে আল্লাহ পাক যার উপরে অনুগ্রহ করেন সে ব্যতীত। দেখবেন যখন আপনি, আপনার মধ্যে কোনো অন্যায় করার প্রবৃত্তি থাকবে না, অন্যায় করার একটা মানসিকতা থাকবে না, আপনি নেক আমলের মধ্যে নিমজ্জিত থাকবেন, তখন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন। এই যে ইল্লা মা রহিমা রব্বি, আল্লাহ পাক যাদের উপরে অনুগ্রহ করেন তারা ছাড়া। এজন্য সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছেন, আরশে আজিম থেকে আমাকে দেখছেন। আমি কিভাবে অন্যায় কাজটা করব, আল্লাহ পাক তো দেখতেছেন। আর আমার ডান দিকের ফেরেশতা নেক আমল লিপিবদ্ধ করেন, বাম দিকের ফেরেশতা আমার মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন। এই জন্য এই কথাগুলো যদি আমরা মনে রাখি, তাহলে ইবলিস শয়তান আমাদেরকে দিয়ে অন্যায় কাজ করাতে পারবে না। তো যে কথা বলছিলাম, মানুষের অন্তরের অবস্থা হলো তিন প্রকার। প্রথম নাফস হলো নাফসে আম্মারা, এটাকে তাফসিরে এসেছে, এটা হলো কাফেরদের নাফস। এটা হলো কাফেরদের নাফস, অর্থাৎ যারা অন্যায় করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা মনে করে যে তারা সঠিক পথে রয়েছে। এটা হলো তারা ইবলিস শয়তানের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই জন্য দেখবেন যারা ঘুষ খায়, আবার প্রথম লাইনে গিয়ে নামাজও পড়ে, মানুষকে তার সম্পদ থেকে বঞ্চিত করতেছে, ছোট ভাই বোনদেরকে তার হক দিচ্ছে না, বড় ভাই মৃত বাবার সমস্ত সম্পত্তি কুক্ষিগত করে রেখেছে, আবার আজান দিলে মসজিদে প্রথম লাইনে গিয়ে নামাজ পড়ে মসজিদে মোতাল্লিও হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকা মসজিদে অনুদান দেওয়ার কারণে, আসে না? এবং তারা মনে করে যে তারা সঠিক পথে রয়েছে। তো এটা হলো নাফসে আম্মারা। গুনাহ করার পরেও যদি আপনার মধ্যে কোনো চৈতন্য না হয়, উপলব্ধি না আসে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি নাফসে আম্মারা, কাফেরদের নাফস দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন। এটা হলো প্রথম শ্রেণীর নাফস। আর সূরাতুল কিয়ামার মধ্যে নাফসে লাওয়ামা, দ্বিতীয় শ্রেণীর নাফসের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নাফসে লাওয়ামা হলো আপনার মুমিনদের নাফস, মুসলমানদের নাফস। এরা যখন কোনো ভালো কাজ করে তখন তাদের কাছে মনে হয় আরও একটু বেশি কেন করলাম না। আর কোনো কারণে যদি এদেরকে দিয়ে কোনো অন্যায় হয়ে যায়, মুমিনদেরকে দিয়ে, মুসলমানকে দিয়ে, তারা তৎক্ষণাৎ উপলব্ধি করে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এটা হলো নাফসে লাওয়ামা, মুমিনদের নাফস। আর তৃতীয় শ্রেণীর নাফসের এটা সূরাতু কিয়ামার মধ্যে আমরা পেলাম। প্রথম নাফস পেলাম সূরা ইউসুফের আয়াত নাম্বার 53, নাফসে আম্মারা, কাফেরদের নাফস। দ্বিতীয় প্রকারের নাফস আমরা পেলাম সূরাতুল কিয়ামার আয়াত নাম্বার 2-এ। আর তৃতীয় প্রকারের যে নাফস, এটা হলো সূরাতুল ফাজর, যাকে আমরা সূরাতুল ফজর বলি। সূরাতুল ফজরের আয়াত নাম্বার 27, এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নাফসে মুতমাইন্না, এটা হলো একেবারে, এটাকে বাংলা করা হয়েছে
প্রশান্ত আত্মা বলা হয়েছে। এটা হলো একেবারে হাইয়েস্ট ক্যাটাগরির নাফস। যখন নাফসে লাওয়ামা, মমিনদের নাফসের অধিকারী কোনো ব্যক্তি, একজন মমিন যখন নেক কাজ করতে করতে থাকে, নেক কাজ করতে করতে সে এমন পর্যায়ে চলে যায় যে তখন তাকে দিয়ে অন্যায় করা তো দূরের কথা, অন্যায়ের চিন্তাও সে করে না। অর্থাৎ সে তখন নাফসে মুতমাইন্না, হাইয়েস্ট ক্যাটাগরি, সুপারলেটিভ ডিগ্রি নাফসের অধিকারী হয়ে যায়। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে সূরাতুল কিয়ামার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। 3 এবং 4 নম্বর, মানুষ মনে করে সে মরে গেলে আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না। এবং আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তার হাড়গুলো একত্রিত করা তো কোনো ব্যাপার না, আমি তার আঙ্গুলের যে সম্মুখ ভাগ, ফিঙ্গার প্রিন্ট, যাকে আমরা অঙ্গুলির ছাপ বলি, আমরা আইনজীবীরা এই ফিঙ্গার প্রিন্টের সঙ্গে অনেক প্রত্যক্ষভাবে আমরা এটা পরিচিত। তো আল্লাহ পাক বলতেছেন তাকে তার হাড়গুলোকে একত্রিত করা তো কোনো ব্যাপারই না, আমি তার ফিঙ্গার প্রিন্ট, আঙ্গুলের ছাপগুলোকেও একত্রিত করে দিব। আল্লাহু আকবার। তো দেখেন, ইসলাম যে একটা সত্য ধর্ম, এটা এই আয়াতেও প্রমাণিত হয়েছে। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ফিঙ্গার প্রিন্টের ব্যাপারে বলে দিয়েছেন আয়াত নাজিলের মাধ্যমে। আর মডার্ন ফরেনসিক সায়েন্স যেটা কেবল 1879 সালে এই ফিঙ্গার প্রিন্ট উদ্ভাবন করে, প্রায় 140-50 বছর আগে। দেখেন, আধুনিক সভ্যতা কেবল 19বিংশ শতাব্দীর শেষের দিকে, প্রায় 140 বা 150 বছর আগে ওনারা ফিঙ্গার প্রিন্টের সন্ধান পেয়েছেন। এবং এই ফিঙ্গার প্রিন্টের ইতিহাস যখন আপনারা পড়বেন, দেখবেন হেনরি ফলস এবং উইলিয়াম হার্শেল নামে 2 ব্যক্তি, ওনারা গবেষণা করে হত্যা মামলার প্রকৃত আসামিকে ধরার জন্য, হত্যা মামলার প্রকৃত আসামিকে মানে আইনের আওতায় আনার জন্য ওনারা এই ফিঙ্গার প্রিন্ট মেথড ব্যবহার করে হত্যা মামলার আসামিকে ওনারা শনাক্ত করেন 1883 বা 88 সনে। তাহলে কেবল 140 বা 150 বছর আগে। এবং তখন থেকে এই ফরেনসিক মেডিসিন এই ফিঙ্গার প্রিন্টের উপরে তারা কাজ করা শুরু করে এবং এটাকে ডেভেলপ করতেছে, এখনও ডেভেলপ হচ্ছে। তাহলে যে ফিঙ্গার প্রিন্টের কথা আমাদের ফরেনসিক সায়েন্স জানতে পেরেছে মাত্র 140 বা 150 বছর আগে, আমার মহাগ্রন্থ আল কোরআনে আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক সবচেয়ে বড় বিজ্ঞানী ১৫০০ বছর আগে আমার নবীকে ফিঙ্গার প্রিন্টের কথা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। ইসলাম যে একটা সত্য ধর্ম, দেখেন এখানে প্রমাণ পাচ্ছি আমরা। কিন্তু আমরা দেখেন, আমরা মুসলমানরা এগুলো নিয়ে গবেষণা করি না। আমরা কোরআন শুধু খতম করে মাঝানে রেখে দিই, জিলাপি খাই। মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র খতম করার জন্য নাজিল হয় না। হ্যাঁ, খতম আপনি অবশ্যই করবেন, খতম করলে নেকি আছে, সওয়াব আছে, কিন্তু কোরআনকে বুঝতে হবে। কোরআনকে বুঝে কোরআনের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে হবে। এই যে মহাগ্রন্থ আল কোরআন, দেখেন আমরা এই দেশে প্রায় 95% লোক মুসলমান, অথচ আমরা এই দেশে এখনো ইসলামী খিলাফত কায়েম করতে পারি নাই। কেননা আমরা কোরআনকে রেখে দিয়েছি মাচানের উপরে, মসজিদ মাদ্রাসায় আবদ্ধ করে রেখে দিয়েছি। একজন চরিত্রহীন, মদ্যপায়ী, দুর্নীতিবাজ ক্ষমতায় গিয়ে সাধারণ জনগণকে, আলেম ওলামাকে শোষণ করে। এই জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলে ইসলাম উপকৃত হবে, আমরা উপকৃত হব, মানব সমাজ উপকৃত হবে। এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে। এবং এই 5 নম্বর যে আয়াত, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, ওই যে আপনার সূরাতু ইউসুফের যে 53 নম্বর আয়াত বললাম,
যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে মানুষের আত্মা, এই মানুষের মন কিন্তু মন্দ কাজের দিকে ধাবিত হয়, নাফসে আম্মারার কথা এখানেও বলা হচ্ছে। তো এখন আমরা চলে যাব মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আরও আয়াতে, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নাম্বার 28। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 28-এ মহান আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দেখেন, ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হইল একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা। এই যে দেখেন, মানুষ জানে আল্লাহ সম্পর্কে, তথাপি আল্লাহর উপরে ঈমান আনে না, ইসলামে দীক্ষিত হয় না। তো আল্লাহ পাক এখানে বলতেছেন কাফেরদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, এরপর আমি তোমাদেরকে জীবন দিয়েছি, অর্থাৎ আমরা অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন। এবং আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে পুনরায় মৃত্যু দিব, এরপর তোমাদেরকে পুনরায় আবার জীবিত করব, তোমাদেরকে তো আমার নিকটই প্রত্যাবর্তন করতে হবে। এই জন্য একজন মুসলমান মাত্রই, একজন জ্ঞানী ব্যক্তি মাত্রই আমাদেরকে এই আকীদা সব সময় পোষণ করতে হবে, এই বিশ্বাসটা সব সময় আমাদেরকে রাখতে হবে যে আমাদের এই যে জীবনটা, এই জীবনটা হলো ক্ষণিকের জীবন। আমাদের এই ক্ষণিকের জীবনের পরিসমাপ্তি হবে, আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। মৃত্যুর মুখোমুখি হয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে আবার আমাদেরকে হাজিরা দিতে হবে, এই দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে। তো আপনার এটা ছিল সূরাতুল বাকারা আয়াত নাম্বার 28, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ওয়াকিয়ার আয়াত নাম্বার 47। সূরাতুল ওয়াকিয়ার আয়াত নাম্বার 47-এ আল্লাহ পাক বলতেছেন, ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবউসুন। এই যে কাফেররা বলে যে আমরা মারা যাব, আমরা মাটি হয়ে যাব, কিভাবে আমাদের হাড়গুলোকে আবার একত্রিত করে আমাদেরকে পুনর্জীবিত করা হবে? যে যারা ইসলামকে অস্বীকার করে তাদের হলো এটা যুক্তি যে আমরা তো মরে যাব, মরে আমরা পচে গলে যাব, আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, তা আমাদেরকে আবার কিভাবে আল্লাহ পাক একত্রিত করবেন? একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ পাক যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তিনি কোনো কিছুর উপরে, কোনো মাখলুকের উপরে তিনি নির্ভরশীল নন, সমস্ত মাখলুক তার উপরে নির্ভরশীল। আপনার আল্লাহ পাক যখন কোনো কিছু করতে চান, তিনি শুধু বলেন কুন ফায়াকুন, হও, এবং তা হয়ে যায়। এজন্য আল্লাহ পাকের জন্য এই মানুষকে পুনরায় মৃত্যুর পরে জীবিত করে তার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়া আল্লাহ পাকের জন্য এটা মোটেই কঠিন নয়। এবং আপনার এই কথাটাই, এই উত্তরটাই আল্লাহ পাক দিচ্ছেন। দেখেন সূরাতুন নাজিয়াতে আল্লাহ পাক এই উত্তরটা দিয়ে দিচ্ছেন, কাফেরদের এই উত্তরটা, যে তারা মরে গেলে, পচে গেলে কিভাবে তাদেরকে পুনর্জীবিত করবেন। দেখেন সূরাতুন নাজিয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্না ফী যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এই যে দেখেন, মানুষ কাফেররা বলে তাদেরকে আবার আল্লাহ পাক পুনর্জীবিত করতে পারবেন না। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই যে আমি আসমান সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলতেছেন, এই আসমান সৃষ্টি করা কি বেশি কঠিন, না তোমাদেরকে পুনরায় জীবিত করা বেশি কঠিন? এই যে দেখেন, আমরা এখানে তাফসীর করতেছি, এই ছোট্ট একটা কক্ষ,
এই কক্ষে কতগুলো স্তম্ভ দেওয়া, পিলার দেওয়ার পরে ছাদ দেওয়া হয়েছে। অথচ আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, এখানে কোনো পিলার আছে? এত বিশাল সুবিশাল আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন কোনো খুঁটি ছাড়া, কোনো পিলার ছাড়া। তো যে আল্লাহ এই কোনো খুঁটি ছাড়া, পিলার ছাড়া আসমান সৃষ্টি করে দিয়েছেন, এবং এই আসমান তো আমাদের মাথায় উপর ভেঙে পড়তেছে না পিলার নেই দেখে, আল্লাহর হুকুমে। দেখেন, আপনার সমুদ্রের পানি, দুই সমুদ্রের পানি এক হয় না, এটা আল্লাহ পাকের আদেশ। তাদেরকে আল্লাহ পাক একত্রিত হওয়ার জন্য নিষেধ করে দিয়েছেন। আমরা তো আমাদের বাংলাদেশেই এটা প্রমাণ দেখি। চাঁদপুরে যাওয়ার সময় একটা মোহনা আমরা দেখি না, নদীর মোহনা, ওখানে কয়েকটা নদী একত্রিত হয়েছে, প্রত্যেকটা পানি একত্রিত হয় না, দেখেন আলাদা। তো এই যে এটা কেন হচ্ছে? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তারা নির্দেশটা পালন করতেছে। তো আল্লাহ পাক এখানে উত্তর দিচ্ছেন, এই যে তোমরা বলো তোমাদেরকে পুনর্জীবিত করার ব্যাপারে তোমরা সন্দিহান, তোমরা সন্দেহ প্রকাশ করো যে তোমাদেরকে আবার আমি পুনর্জীবিত কিভাবে করব। আসমান আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টি করার চাইতে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা কি কঠিন কিছু? মোটেই কঠিন না। তো সুতরাং আমাদেরকে এই বিশ্বাসটুকু রাখতে হবে, এই আকীদা রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবিত করবেন। এবং দেখেন, এবং এইটার সাপোর্টে দেখেন, সমর্থনে একটা আয়াত দেখেন, আরও দুটো আয়াত আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মুলকের আয়াত নাম্বার 1 এবং 2। সূরাতুল মুলকে আল্লাহ পাক বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারার একেবারে প্রথম সূরায় আল্লাহ পাক বলতেছেন আয়াত 1 এবং 2-তে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি, অর্থাৎ আল্লাহ পাক বরকতময়, তার হাতে সমস্ত ক্ষমতা এবং তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। 2 নম্বর আয়াতটা আমাদের কাছে অত্যন্ত লক্ষণীয়। আল্লাযী খালাকাল মাউত, আমাদের জন্ম আগে মৃত্যু পরে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউত, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াত, এবং হায়াত। মৃত্যুর কথা আল্লাহ পাক আগে বলতেছেন, জীবনের কথা পরে বলতেছেন। তা আল্লাহ পাক বলতেছেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কর্মক্ষেত্রে কে উত্তম। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম। তো এটার তাফসিরে এসেছে যে আল্লাহ পাক মৃত্যুর কথা আগে কেন বললেন। মৃত্যুর কথা আগে এই জন্য বললেন, আমাদের যে হায়াতে জিন্দেগি দুনিয়ার, এই জিন্দেগি আল্লাহ পাকের কাছে এটা কোনো মূল্যই নেই। আল্লাহ পাক হাদিসে এসেছে, দুনিয়ার জীবন যদি আল্লাহ পাকের নিকটে, এই যে আপনার পিঁপড়ার যে ডানা, এটা কি আমাদের কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না, অনর্থক। দুনিয়ার জীবন যদি পিঁপড়ার দানারও সমপরিমাণ গুরুত্ব হতো, তো আল্লাহ পাক কাফেরদেরকে এক ঢোক পানি দিতেন না, বিন্দুমাত্র পানি আল্লাহ পাক কাফেরদেরকে পান করাতেন না। দুনিয়া আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নেই। এই জন্য এই যে আমাদের যে এই জীবন, এই জীবনের পরে যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে যে আল্লাহ পাক যে আমাদেরকে আবার জীবিত করবেন, ওটা হলো আসল জিন্দেগি। এবং আরেকটা হাদিসে এসেছে যে দুনিয়ার যে জীবনটা, একটা ছাগল মারা গেলে যেমন এটা অপ্রয়োজনীয়, আমাদের কাছে কোনো মূল্য নেই, ওই রকম দুনিয়ার জীবন। তো এই জন্য আমরা দুনিয়া করে আমরা যেন আমাদের আখিরাতকে নষ্ট না করি, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র, আমরা এখানে পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিচ্ছি। তুহফাতুল মুমিনিল মাউত, সহিহ হাদিসে এসেছে, মৃত্যু মুমিনের জন্য উপহার। দেখবেন যারা ভালো ছাত্র থাকে, যারা সারা বছর পড়াশোনা করেছে, নিয়মিত স্কুলে গিয়েছে, শিক্ষকদের কথা শুনেছে, বাড়ির কাজ ঠিকমতো করেছে, যেদিন ফলাফল ঘোষণা হয় তারা খুব খুশি থাকে।
কারণ তাদের কষ্টের ফল তারা আজকে পাবে। তো ওই রকমভাবে যারা মুমিন, দুনিয়াতে যারা কষ্ট করে ইসলামের আওতার মধ্যে থাকে, তাওহীদের মধ্যে থাকে, তাওহীদের বাইরে কোনো কাজ করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, তারা মৃত্যু হওয়া মানে তাদের পরীক্ষা শেষ, তারা এখন ফল পাবে। এই জন্য সহিহ হাদিসে এসেছে, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার। আমাদেরকে কেউ যদি গিফট দেয় আমরা খুশি হই না? তো মুমিনের মৃত্যু আসা মানে সে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই জন্য আমাদের দুনিয়ার জীবনের পরে যে মৃত্যুর পরে যে আমাদের আসল জিন্দেগি, ওইটা হলো প্রকৃত জিন্দেগি, প্রকৃত জীবন। এবং ওই জীবনের জন্যই আমাদেরকে কাজ করতে হবে, ওই জীবনের জন্য আমাদেরকে সামানা তৈয়ার করতে হবে, সামানা রাখতে হবে। এবং ওই পুঁজিটা হলো আপনার আসল পুঁজি। আপনার আমরা সূরাতুল আসর একটা সূরা বলি, অত্যন্ত ছোট সূরা, ওয়াল আসরি সূরা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের শপথ করে বলতেছেন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। একজন মুফাসসিরিন বলতেছেন, আল্লাহ পাক আসরের ওয়াক্তের শপথ কেন করলেন? আমি এটা নিয়ে ভাবতেছিলাম। আমি দামেস্ক শহরে বাজারে গেলাম, দামেস্ক শহরে বাজারে গিয়ে দেখি এক বরফ বিক্রেতা বরফের পাটা নিয়ে, বরফের স্তূপ নিয়ে চিৎকার করে বলতেছে, তোমরা এমন এক ব্যবসায়ীর প্রতি দয়া করো যার পুঁজি অহরহ গলে যায়। দেখেন, একজন বরফ বিক্রেতা, সে জানে যে তার পুঁজি হলো এই বরফ, এবং বরফের ধর্ম হলো গলে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। তো গলে যাওয়ার আগে যদি সে বরফ বিক্রি না করতে পারে, ও পুঁজি হারা হয়ে যাবে। এই জন্য সে চিৎকার করে বলতেছে, তোমরা এমন এক ব্যবসায়ীর প্রতি দয়া করো যার পুঁজি অহরহ গলে যায়। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? আমাদের আয়ুষ্কাল, আমাদের হায়াতে জিন্দেগি। এবং আমাদের হায়াতে জিন্দেগির ধর্ম কি? কমে যাওয়া। আমাদের কারো যদি 60 বছর আমরা পুরো করে থাকি, তার মানে তার আয়ু যা ছিল তা থেকে 60 বছর শেষ হয়ে গিয়েছে। তার আয়ু যদি 65 থাকে, আর সে 5 বছর বাঁচবে। তো এই জন্য আপনার এই যে বরফ বিক্রেতা, সে উপলব্ধি করতে পেরেছিল যে তার জীবনটা নিঃশেষ হয়ে যাচ্ছে, তার পুঁজিটা নিঃশেষ হয়ে যাচ্ছে। ও যদি বরফ গলে যাওয়ার আগে বিক্রি না করে, তাহলে সে পুঁজি হারা হয়ে যাবে। তো আমরা আমাদের এই জিন্দেগি দিন দিন আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, আমরা মৃত্যুর কাছাকাছি যাচ্ছি। তো আমরা যদি এই ইহকালে যদি আমরা পরকালের জন্য সামানা সংগ্রহ না করি, আমরা বিপদে পড়ে যাব। এবং এমন বিপদে পড়ব যে সেদিন কেউ কারো সাহায্যে আসবে না। আপনার সেদিন কি হবে? পিতা পুত্র থেকে, পুত্র ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন পিতা পুত্র থেকে, পুত্র পিতা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, বাবা ছেলে মেয়ে থেকে, ছেলে মেয়ে বাবা থেকে পালাতে থাকবে। ভাই বোন থেকে পালাবে, বোন ভাই থেকে পালাবে। অথচ আজকাল দুনিয়ার জীবনে দেখা যায়, আমরা ভাই বোনের জন্য পারলে আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, সন্তানের জন্য পিতা জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, সবাই নিজেকে নিয়ে ইয়া নাফসি করবে। সুতরাং ওই দিন আমাদের যে নেক আমল, এই নেক আমলই আমাদেরকে কি করবে? সহায়তা করবে। এবং ওই নেক আমলটা আমাদেরকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। এবং সহিহ হাদিসে এসেছে যে আপনার কেউ নেক আমল করে জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া। সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ মানে, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহ পাকের নবী রাসূল, আল্লাহ পাক আয়াত নাজিল করে আপনাকে নিষ্পাপ ঘোষণা করে দিয়েছেন, আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন আল্লাহর কাছে এত ক্ষমা চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহ পাক যদি কারো হিসাব নিবে, কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া, এমনকি আমিও না। তো দেখেন
আপনার আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। হ্যাঁ, আমরা নেক আমল করব যাতে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আপনি যদি আপনার অফিসে নিয়মিত না যান, ঠিকমতো আপনার উপরে অর্পিত দায়িত্ব পূর্ণ না করেন, আপনার বস কি আপনার উপরে খুশি থাকবে? আপনার বসকে খুশি করার জন্য আপনার বস কর্তৃক আপনার উপরে প্রদত্ত দায়িত্ব ঠিকমতো পালন করতে হবে। তো আমরা আমাদের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব, এবং ওই ইবাদত আমাদেরকে জান্নাতে নিবে এই ধারণা কখনো পোষণ করব না। কারণ আল্লাহ পাকের সন্তুষ্টি হলো আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। এই জন্য যে কথাটা একটু আগে বলেছি যে কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরশে আজিম থেকে তো আল্লাহ আমাকে দেখছেনই, আমার সমস্ত কিছু আল্লাহ পাক পর্যবেক্ষণ করতেছেন আরশে আজিম থেকে। আর দুইজন ফেরেশতাও নিযুক্ত করে দিয়েছেন আমার জন্য, আমার নেক আমল এবং পাপগুলো লিপিবদ্ধ করার জন্য। এই জন্য গুনাহ করার আগে, মিথ্যা কথা বলার আগে বুঝে বলতে হবে আল্লাহ পাক উপর থেকে বসে শুনতেছেন, দেখতেছেন, আমার ফেরেশতারা এগুলো লিপিবদ্ধ করবে। এজন্য পাপ তো করাই যাবে না, পাপের ধারে কাছেও যাওয়া যাবে না। তো এখন আমরা চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে। প্রথম হাদিস হলো আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي। ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু হাদিস খানা বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তিরমিজিতে হাদিস লিপিবদ্ধ হয়েছে, সহিহ হাদিস, কাল হাসরের মাঠে আল্লাহ পাকের 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানব জাতি নড়তে পারবে না। আমাদের প্রত্যেককে 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে, না দিয়ে দেওয়া পর্যন্ত চুল পরিমাণ আমরা নড়াচড়া করতে পারবো না। প্রশ্ন 5টা কি? আল্লাহ পাক বলবেন, তোমাদেরকে আমি একটা আয়ুষ্কাল দিয়েছিলাম, ওই আয়ুষ্কাল একটা জীবন দিয়েছিলাম, হায়াতে জিন্দেগি, ওই হায়াতে জিন্দেগি তুমি কি কাজে ব্যয় করেছো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার হায়াতে জিন্দেগির মধ্যে একটা যৌবন ছিল, কবি বলেছেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার যৌবন। যুবক বয়সটা এমন বয়স 24 ঘন্টায় মানুষ 22 ঘন্টাও কাজ করে ফেলে, মাত্র 2 ঘন্টা ঘুমায়। যৌবন বয়সটা এমন। আল্লাহ পাকের দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার যৌবন কাল তুমি কিভাবে ব্যয় করেছো? এই জন্য সহিহ হাদিসে এসেছে যৌবনের ইবাদত আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। এবং আল্লাহ পাক কাল হাসরের মাঠে, অন্য একটা হাদিসে এসেছে, কাল হাসরের মাঠে 7 প্রকারের লোককে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে এক প্রকারের লোক হইল ওই যুবক যে যুবক বয়সে ইবাদত করে। আল্লাহু আকবার। তা আপনার দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন তুমি কিভাবে ব্যয় করেছো। তৃতীয় হবে ওয়া মালুহু মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে আয় উপার্জন করেছো। আমরা আয় উপার্জনের বেলা হারাম হালাল দেখি না, শুধু টাকা দেখি, ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করতেছি। আল্লাহ পাক প্রশ্ন করবেন তোমার আয় কিভাবে ছিল। এই জন্য হালাল উপার্জন করতে হবে। এবং সহিহ হাদিসে এসেছে হালাল উপার্জন দোয়া কবুলের পূর্ব শর্ত। এরপর হবে এই উপার্জন তুমি কি কাজে ব্যয় করেছো। অনেকে দেখবেন অন্যায় কাজে অর্থ ব্যয় করে, মানে ফুর্তি আমোদ ফুর্তি করতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে দেখবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। 4 নম্বর প্রশ্ন। এবং 5 নম্বর প্রশ্ন হবে ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, তুমি কোরআন এবং হাদিসের কতটুকু জ্ঞান অর্জন করেছো এবং কতটুকু জ্ঞান অর্জন করার পরে কতটুকু জ্ঞানের উপরে তুমি আমল করেছো। তো দেখেন এই 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা কি দিব। আমরা মুসলমানরা তো পড়াশোনাই করি না, আমরা তো মুসলমানরা মনে করি কোরআন হাদিস এটাও পড়বে হুজুররা, এটা হুজুরদের লাইন, নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুরদের লাইন, হুজুররা তো ঠিকই পড়তেছে, হুজুররা ঠিকই জান্নাতে যাবে ইনশাল্লাহ।
আপনারা যারা জেনারেল লাইনে আছেন, যারা মনে করেন যে এটা জেনারেল লাইন, আমরা তো জেনারেল লাইন, এটা হুজুরদের লাইন বলতেছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। জেনারেল লাইন আর হুজুরদের লাইন বলতে কিছু নেই। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীকে এলেম শিক্ষা করতে হবে। এলেম মানে কি? মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। আপনি মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করার পরে আপনি ডাক্তার হন, আইনজীবী হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি মাস্টার ডিগ্রি হোল্ডার হন, আপনি MBA করেন, ইসলাম কোনো বাধা দেয় না, ইসলামে কোনো নিষেধ নেই। কিন্তু আপনাকে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আগে অর্জন করতে হবে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোনো বয়স নেই। আমরা অনেকে মনে করি ভাই বয়স হয়ে গেছে এখন কী করবো। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। ওনার সাহাবীগণ 60, 70, 80 বছরের বৃদ্ধ ছিলেন, ওনারা জ্ঞান অর্জন করেন নাই? তাহলে আমরা কেন পারবো না? এই জন্য বয়স কোনো ব্যাপার না। বয়স ইজ নট ম্যাটেরিয়াল ফ্যাক্ট, এটা ইমম্যাটেরিয়াল। আমাদেরকে এই মুহূর্ত থেকে জ্ঞান অর্জনের জন্য পদক্ষেপ নিতে হবে। এবং এরপরে আজকে তাফসীরের সঙ্গে হাদিস হলো, সহিহ হাদিস হলো, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به دخل النار رواه সহিহ মুসলিম। দেখেন, যেটা বলছিলাম তাওহীদের কথা, যে ব্যক্তি তাওহীদের উপরে কায়েম থেকে আল্লাহ পাকের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবে সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি তাওহীদের বাইরে চলে গেল, বিচ্যুত হয়ে গেল, জাহান্নামে চলে যাবে। এলেম যদি না থাকে আপনি দেওয়ানবাগির মুরিদ হয়ে যাবেন গিয়া, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার ওই ভণ্ড মাইজ ভান্ডারে গিয়া মুরিদ হবেন, নাউজুবিল্লাহি মিন জালিক। তরিকতপন্থী একটা বের হয়েছে যারা নামাজ পড়ে না, নাউজুবিল্লাহি মিন জালিক, আপনাকে মিসগাইড করবে। নামাজ হইতে থাকে তারা পিছনে বসে থাকে, নাউজুবিল্লাহি মিন জালিক। তারা বলে আমরা নবীর উপরে দরুদ পড়ি, আমরা হায়ার ক্লাসের স্টুডেন্ট, ওরা তো সব কিন্ডারগার্টেন যারা নামাজ পড়ে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই যে দেখেন, মানুষকে মিসগাইড করে অনেকে পীরের ব্যবসা দিয়ে বসেছে, মানুষকে মিসগাইড করতেছে, দেওয়ানবাগি, ভণ্ড। এই যে দেখেন, ইসলামী খিলাফত যদি আজকে থাকতো, আমরা এই দেওয়ানবাগিকে নিশ্চিহ্ন করে দিতাম একেবারে ফোর্স নিয়ে, সরকারিভাবে। আমরা কাদিয়ানিকে কাফের এখনো ঘোষণা করতে পারি না। কেন? ক্ষমতায় আসে এমন এক লোক যার কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। ছাত্ররা 5ই আগস্ট 2024-এ বিপ্লব আনলো, একেবারে একটা সুদখোরকে বসাই দিল ক্ষমতায়, ডক্টর ইউনূসকে, যার কোরআন হাদিসে কোনো জ্ঞানই নাই। রাষ্ট্রের কি ক্ষতিটা করে দিয়ে গেল সে। আপনার এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইতে হবে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তিকে। আপনি আজকে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করেন, পরের দিনে আমরা কাদিয়ানীদেরকে ব্যান করে দিব ইনশাল্লাহ, কাফের ঘোষণা করে দিব ইনশাল্লাহ, এই দেওয়ানবাগীদেরকে একবারে বিলুপ্ত করে দিব ইনশাল্লাহ। এদের কোনো নেই, অধিকার নেই মুসলমানদেরকে মিসগাইড করার। কিন্তু আমরা ইসলামকে রেখে দিছি মসজিদ মাদ্রাসায় বন্ধ করে। এই জন্য আমাদেরকে ভাই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে রূপ দিতে হবে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তাহলে এই যে দেখেন আজকে আপনার এই ইরান, দেখেন ওরা কি ক্ষমতা অর্জন করেছে, আমেরিকা ইসরায়েলকে পরাজিত করলো। আমাদের কোনো সামরিক শক্তি আছে? ভারত আক্রমণ করলে আপনি 5 মিনিট টিকতে পারবেন? 5 মিনিট টিকতে পারবেন না আপনি। আমি পাকিস্তানকে অনেক সমালোচনা করি, তারা একটা নিকৃষ্ট জাতি। 1971-এর 25শে মার্চ রাত্রে তারা যে হত্যাযজ্ঞ চালালো, আমি এই জন্য তাদেরকে নিন্দা করি, কিন্তু সাথে সাথে তাদেরকে আমি স্যালুট করি। তারা যে সামরিক শক্তি অর্জন করেছে পাকিস্তান, এই গত বছর মে মাসে এই ভারত পাকিস্তান দখলের জন্য আক্রমণ করলো। গত বছর মে মাসের পাক ভারত যুদ্ধে ভারত চরমভাবে পরাজিত হলো, পাকিস্তানি সামরিক শক্তির কাছে তারা দাঁড়াতে পারে নাই। প্রথম দিনের যুদ্ধেই পাকিস্তান তাদের 6টা যুদ্ধ বিমান ফেলে দিয়েছে, এর মধ্যে 3টা ছিল রাফাল বিমান। তো তারা এক শক্তি অর্জন করেছে, পাকিস্তান নামক রাষ্ট্র তারা টিকিয়ে রেখেছে। ভারত তো চেয়েছিল পাকিস্তানকে গত বছর মে মাসে শেষ করে দিবে, কিন্তু তাদের সামরিক শক্তির জন্য তারা টিকে গেছে, তারা সামরিক শক্তি অর্জন করেছে। তারা আপনার জানে যে কাফের রাষ্ট্র মুসলিম রাষ্ট্রে আক্রমণ করবেই, আর আমরা এখানে বসে ভারতের তাবেদারি করি, ভারতের গুণকীর্তন করি,
ভারতের গোলামি করি। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী জ্ঞান সম্পন্ন ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে। তো আলহামদুলিল্লাহ খুব ইতিবাচক দিক আলহামদুলিল্লাহ যে 5 আগস্টের পর থেকে মুসলমানরা এই দেশে মাথা উঠিয়ে কথা বলতে পারতেছে, মাথা দাঁড়াতে পারতেছে, তারা এখন মাথা উঁচু করে কথা বলতে পারতেছে। ইসলামী দলগুলো তাদের সুবিধা মতো তারা রাজনীতি করতেছে আলহামদুলিল্লাহ। ইসলামী খিলাফত কায়েমের পথে বাংলাদেশ ইনশাল্লাহ, আমরা খুব আশাবাদী। তবে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। তো আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটা ঘোষণা দিয়ে দিই, আগামী বৃহস্পতিবার তো আমাদের বারের নির্বাচন হবে। তো যেহেতু বারের নির্বাচন হবে, বার খুব ব্যস্ত থাকে এবং দেখা যায় বারের নির্বাচনে ওই একাধিক জামাত হয় মাগরিবের, ওই তাফসিরেও তখন অসুবিধা হয়ে যায়। তো এই জন্য আমরা আগামী সপ্তাহে তাফসিরটা বন্ধ রাখবো, পরের সপ্তাহে আমাদের তাফসির হবে ইনশাল্লাহ। কারণ আমরা কিন্তু আমাদের তাফসির আজকে কিন্তু 13 বছরে পদার্পণ করলাম, 12 বছর শেষ করে 13 বছরে আমরা পদার্পণ করলাম আজকে তাফসিরে। তো আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা, ওই নির্বাচনের দিন দেখা যায় ওই অ্যাডভোকেট সাহেবরা গ্রুপ এসে ওনারা জামাত করে তাফসির করতে অনেক অসুবিধা হয়ে যায়। তো এই জন্য আমরা আগামী বৃহস্পতিবারে তাফসির করব না, ইনশাল্লাহ পরের বৃহস্পতিবারে ইনশাল্লাহ আমরা তাফসিরে একত্রিত হব এবং তখন কোরবানি নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ, যেহেতু কোরবানির আগে ওটা লাস্ট তাফসির আমরা পাবো। তো দোয়া হবে, আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার সহিহ হাদিস থেকে আমরা আলোচনা করেছি মাওলা। মাওলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে মাওলা, আমাদের তাফসিরকে কবুল করে না মাওলা। মাওলা এই তাফসির কোরআন মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। আমাদের পিতামাতাকে মাফ করে দাও মাওলা। নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা মৃত্যুবরণ করেছে সবাইকে ক্ষমা করে দাও মাওলা। অনেক আইনজীবী ভাই এবং বোনেরা মৃত্যুবরণ করেছে মাওলা, অনেক বিচারপতিরা মৃত্যুবরণ করেছে, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাত ধরেছি মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা, তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশে মাওলা তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। আমাদের এই প্রিয় বাংলাদেশের জন্য মাওলা তুমি ইসলামী খিলাফতের সিদ্ধান্ত নিয়ে নাও মাওলা, ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। আমাদের এই প্রিয় বাংলাদেশের জন্য তুমি শান্তির ফাইসালা করে দাও মাওলা। সমস্ত অশান্তি থেকে মাওলা, সমস্ত বিপদ আপদ থেকে আমরা তোমার কাছে পানা চাই মাওলা। সারা বিশ্বে মুসলমানকে তুমি হেফাজত করো মাওলা, সারা বিশ্বে মুসলমানকে তুমি চিরতরে বিজয়ী করো মাওলা। ইরানকে তুমি বিজয়ী করেছো মাওলা, আমরা তোমার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই মাওলা। আমরা যেন এই বিজয় ধরে রাখতে পারি সেই তৌফিক দান করো মাওলা। ফিলিস্তিনিদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। বনি ইসরায়েলকে ধ্বংস করো মাওলা। নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা। ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মাওলা। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করো মাওলা। ভারতের উগ্রবাদী হিন্দুদেরকে তুমি ধ্বংস করো মাওলা। নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মাওলা। ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। মৌলা আমাদের জন্য যা যা কল্যাণকর মৌলা, অথচ আমরা চাইনি মৌলা, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মৌলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মৌলা আমাদের দোয়াকে কবুল করে নাও মৌলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন অ্যাডভোকেট সাহেব।